হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যাব বাংলার তাজমহল, যা ভারতে থাকা আগ্রার তাজমহলের আদলে তৈরি করা হয়েছে। মাত্র 200 টাকা টিকিট মূল্য দিয়ে বাংলার তাজমহল, মিশরীয় পিরামিড, ক্ষুদিরামের ফাঁসি, বেহুলার বাসরঘর আরও অসংখ্য বিষয় নিয়ে আজকের এই ছোট্ট ব্লগ। চলুন ভিডিও শুরু করি। পৃথিবীর প্রাচীন সভ্যতার সপ্তম আশ্চর্য ভারতের আগ্রার তাজমহলের মতো করে বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় পেরাবতে তৈরি করা হয়েছে বাংলার তাজমহল বা দ্বিতীয় তাজমহল। প্রথমেই জেনে নেওয়া যাক আপনারা কিভাবে সেখানে যাবেন। মূলত দুইভাবে বাংলার তাজমহলে আসা যায়। কুড়িল বিশ্ব রোডে বিআরটিসি কাউন্টার থেকে গাউসিয়া হয়ে আসা যায়, অথবা গুলিস্তান বাস কাউন্টার থেকে মেঘলা অথবা গ্লোরি এক্সপ্রেস হয়ে গাউসিয়ায় আসতে পারবেন। গাউসিয়া আসার পরে অটোরিকশা বা সিএনজি ধরে আধা ঘন্টার পথ পাড়ি দিলেই আপনাদের কাঙ্ক্ষিত বাংলার তাজমহলে আসতে পারবেন। পথে আপনারা দেখতে পাবেন বিভিন্ন খাবারের দোকান, লোকশিল্পের বিভিন্ন পণ্য সামগ্রী, সিলেটের ঐতিহ্যবাহী 7 রঙের চা। চলুন কথা না বাড়িয়ে এবার আমরা প্রবেশ করি বাংলার তাজমহলে। এখানে টিকিট মূল্য মাত্র 200 টাকা। এই মূল্য দিয়ে আপনি একই সাথে বাংলার তাজমহল ও রাজমণি পিরামিড উভয়ই উপভোগ করতে পারবেন। এটি মূলত প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। এই হলো আমাদের আজকের ব্লগের সেই কাঙ্ক্ষিত বাংলার তাজমহল। এবার আসি আসল গল্পে। কেন এই তাজমহল তৈরি করা হয়েছে? বাংলাদেশের সুপরিচিত চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক আহসানুল্লাহ মনি 1980 সালে তিনি যখন ভারতে গিয়ে আসল তাজমহল দেখেন, তখনই তার স্বপ্নে জন্ম নেয় এমন একটি অনুভূতি। বাংলাদেশের সাধারণ মানুষ যারা অর্থনৈতিকভাবে বা ভিসার কারণে ভারতে যেতে পারেন না, তারাও যেন নিজ দেশে বসে এই ভালোবাসার প্রতীক ও স্থাপত্য সৌন্দর্য উপভোগ করতে পারেন। সেই স্বপ্ন থেকেই 2003 সালে সোনারগাঁয়ে নিজের জায়গায় শুরু করা হয় এই নির্মাণ কাজ। ইতালি থেকে আনা দামি মার্বেল পাথর, রাজস্থান থেকে আনা গ্রানাইট পাথর এবং আধুনিক প্রযুক্তির সাহায্যে প্রায় 5 বছরের পরিশ্রমে এটি তৈরি করা হয়। মূলত স্থাপনাটির 4 কোণে 4টি সুউচ্চ মিনার এবং উপরে বিশাল গম্বুজ রয়েছে, যা দেখতে খুবই মনোমুগ্ধকর। শুধু যে তাজমহল তাই নয়, এই প্রাঙ্গণ ঘুরলে আপনারা দেখতে পাবেন সুন্দর ফুলের বাগান, ঝর্ণার সারি, যা ভিডিও রিলস বানানোর জন্য পারফেক্ট। কম খরচের মধ্যে ঢাকা শহরে ঘুরতে আসতে চাইলে অবশ্যই আপনারা এখানে আসতে পারেন। এরপরে আমরা একই টিকিট দিয়ে এর পাশে থাকা রাজমণি পিরামিড পরিদর্শন করব, যেটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেওয়া হবে। তাই পরবর্তী ভিডিও পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব, ফলো দিয়ে পাশে থাকবেন। ভিডিও কেমন হয়েছে তা কমেন্টে জানাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই বলে আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।